এই কাহিনী শ্রবণ কুমারের, পৃথিবীর একমাত্র আজ্ঞাকারী পুত্র, যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। বহু বছর আগে শ্রবণ কুমার তার অন্ধ পিতামাতাকে কাঁধে করে নিয়ে তীর্থে ঘোরাতে নিয়ে যাচ্ছিলেন। অসীম কষ্টকে হাসি মুখে হাজারো পথ পায়ে হেঁটে অতিক্রম করছিলেন। এইভাবে যেতে যেতে যখন অযোধ্যা নগরীর গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তখন তার বাবা ও মায়ের প্রচণ্ড জলপিপাসা পেল। শ্রবণ কুমার তখন বলল, তোমরা একটু বসো, আমি নদী থেকে জল নিয়ে আসছি। ঠিক সেই সময় অযোধ্যার রাজা দশরথ শিকার করার জন্য ওই জঙ্গলেই গিয়েছিলেন। তিনি জলের শব্দ শুনতে পেয়ে শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন এবং সেখানে গিয়ে দেখলেন শ্রবণ কুমার তীরবিদ্ধ হয়ে পড়ে আছেন। আর তিনি রাজাকে দেখতে পেয়ে বললেন, রাজন, আমার বাবা মা অন্ধ, দূরে গাছের নিচে বসে আছে, আপনি যদি তাদেরকে একটু জল দেন। বলে সে মারা গেল। রাজা তখন দুঃখিত মনে শ্রবণ কুমারের বাবা মায়ের কাছে গেল এবং সব সত্য কথা বলল। এই কথা শুনে অন্ধ পিতামাতা কান্নায় ভেঙে পড়লেন এবং রাজার দেওয়া জল ছুঁড়ে ফেলে দিলেন আর কান্না করতে করতে অভিশাপ দিলেন, যেমন আমরা পুত্র বিয়োগে কষ্ট পাচ্ছি, তেমনিভাবে একদিন তুমিও পুত্র বিয়োগে মারা যাবে। এই বলে তারা মারা গেল। বলা হয় ওই অভিশাপের কারণেই ভগবান রাম বনবাসে গিয়েছিলেন আর রাজা দশরথ একটু একটু করে পুত্র শোকে মারা গিয়েছিলেন। জয় শ্রীরাম।